ঠাকুরপো, অনুষ্ঠান শুরু করো। দাঁড়াও বৌদি, দাঁড়াও, আমি ওদের সঙ্গে কথা বলছি। কিসের কথা? কাদের সাথে কথা বলবে? রাতের অন্ধকারে ওরা যখন ইকবালের কাছে যায়, গিয়ে টাকা হাত পেতে চায়, ছেলের জন্য চাকরি চায়, তখন সেই টাকার কোনো ধর্ম হয় না, না যত ধর্ম অধর্ম রঞ্জা আর ইকবালের বিয়েতে। একবারে হবে না, আমি হতে দেবো না, এই বিয়ে হবেই। যাও, অনুষ্ঠান শুরু করো। জেঠিমা, জেঠিমা তুমি যাও। রঞ্জা, আমি তো কথা বলছি, তুমি জেঠিমাকে নিয়ে যাও। এত উত্তেজিত হতে বারণ করো জেঠিমা, প্লিজ। মা, মা এসো তো, তুমি ঘরে এসো। তুমি এসো না, আমি। তুই চুপ কর। যদি যেতে হয় এই মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে, নইলে যেতে পারবে না। এ বিয়ে হবেই, কেউ বাধা দিতে পারবে না। কাজী সাহেব, আপনি দাঁড়িয়েছেন কেন? কবুলনামা তো এখনো হয়নি, আপনি কেন অন্যদিকে মন দিচ্ছেন? যান, শুরু করুন। রঞ্জা, যাও, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আমাকে যদি তুমি বাধা দাও, তাহলে কিন্তু আমি অনর্থ করে ছাড়বো বলে দিচ্ছি। মা, এত বড় কথা, এত বড় অধর্ম গায়ে। এই বিয়েটাই কিন্তু সব কথা নয়। আমরা শুধু সাবধান করতে এসেছিলাম। আমাদের কোনো কথা যখন শোনাই হলো না, এরপর কিন্তু আর আমরা কোনো দায়িত্ব নেব না। এই যে, কিসের দায়? কিসের দায়? কে দায় নিতে পাঠিয়েছে আপনাদের? আপনারা কারা? আপনাদের ঈশ্বর পাঠিয়েছে আপনাদের দায় নিতে? আর তাই যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাঠিয়েছে আমায় দায় নিতে, আর সেই দায় রঞ্জার দায়। সেই দায় থেকে আমি কোনোদিনও কখনো সরে যাব না। এবার দেখি আপনাদের ঈশ্বর আর আমার আল্লাহ অবশেষে একসঙ্গে মেলে কিনা। এই বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, থাকতে হলে থাকুন, তা না হলে চলে যান। দেখেছো দেখেছো তোমার বাড়ির থেকে আমাদের কিরকম অপমান করা হচ্ছে? অপমানিত হচ্ছে কেন? কেন অপমানিত হচ্ছ? হ্যাঁ, ছি 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 ছি, তোমরা দলবল মিলে, হ্যাঁ, তোমরা দলবল মিলে এরকম একটা কুৎসিত মতলব নিয়ে আমার বাড়িতে আসতে পারো, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। না না না, চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। আমি কিন্তু আর 10 গুনবো। তার মধ্যে যদি আপনারা এখান থেকে চলে না যান, আমি কিন্তু পুলিশে ফোন করতে বাধ্য হব। আর পুলিশ এলেই না আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু বারবার এই যে মুখে বলছি না, আমরা কিন্তু শুধু শুধু আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। আমরা সমস্ত দিকটা তৈরি করে তবেই এখানে আছি। নিহাত, আপনারা সব এক গায়ের লোক। এক গায়ের লোক বলে আপনাদেরকে কিন্তু এতক্ষণ ধরে সুযোগ দেওয়া হচ্ছে। তা না হলে এতক্ষণে পুলিশ এসে না আপনাদের হাতে শিকল বেঁধে আপনাদেরকে থানায় নিয়ে যেত। কোনটা চান আপনারা? দেখেছো কি সাহস, এখন আমাদের এইভাবে অপমান করছে। আপনাদের কি মনে হয় না আপনারা অপমানের যোগ্য? আমি কিন্তু গোনা শুরু করছি। 1 2 সোনাল দিদি, দেখেছো এখনো যাচ্ছে না। 3 4 5 6
7 8 ঠিক আছে, আমরাও দেখে নিচ্ছি এই বিয়ে কতদিন টেকে। আমি অভিশাপ দিয়ে গেলাম, এই বিয়ে করলে তোমাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু হবে। আমি অভিশাপ দিয়ে গেলাম, এই বিয়ে করলে তোমাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু হবে। এমন অভিশাপ দেবেন না কাকা বাবু, এমন অভিশাপ দেবেন না। সরে যা, সরে যা তোর সামনে থেকে, তোর মুখ দেখাও পাপ। রঞ্জা, তুমি এখানে কি করছো? এখানে কি করছো তুমি? বিয়ের কনেকে বিয়ের পিড়িতেই মানায়। যাও ওখানে গিয়ে বসো। এখানে তো আমি আছি রঞ্জা, এতটুকু ভরসা নেই আমার উপর? প্লিজ যাও। শবনম, শবনম নিয়ে যাও। যাও গিয়ে বসো। আর আপনি, আপনারা যার মুখ দেখাও পাপ বলে মনে করেন, তার বাড়িতে এতক্ষণ ধরে দাঁড়িয়ে কি করছেন আপনারা? বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে, তুমি খুব টাকার গরম দেখাচ্ছ, তাই না ইকবাল? আমরাও দেখে নেব যে তোমার এই টাকার গরম কতদিন থাকে। আচ্ছা, সব ব্যবস্থা করাই আছে, থানাতেও জানানো আছে। আর যদি আমাদের এতটুকু বিরক্ত করেন, তাহলে শুধু আপনাদের এই কটাকে নয়, আপনাদের বাড়ি শুদ্ধ লোককে বাড়ি থেকে তুলে নিয়ে এসে থানায় ঢোকাবো আমি। সেই ক্ষমতা আজ আমি রাখি। বেরোন, বেরোন। বেরোন। যা, যা। কাজী সাহেব, আপনি আমার সঙ্গে আসুন, আসুন আসুন। শাদি কবুল। কবুল। ইকবাল বাবু আপনাকে কবুল করেছেন। আপনি কি ইকবাল বাবুকে কবুল করছেন?
কবুল। যশ, এখানে তো দারুণ উৎসব চলছে দেখতে পাচ্ছি। শবনম, তোমরা ঠিক আছো তো? হঠাৎ তুমি এখানে? শুনলাম একটা ভিন্ন ধর্মের বিয়ে হচ্ছে, একটা গন্ডগোল হতে পারে, আর সেই আশঙ্কাতেই। সেই আশঙ্কা থেকে কাকে বাঁচাতে এসেছো তুমি? তুমি কি পুলিশ? পুলিশ না হলে বুঝি একটা সাধারণ নাগরিক হয়ে আর একটা সাধারণ নাগরিকের বিপদের আশঙ্কা শুনে তার পাশে দাঁড়াতে নেই? কার বিপদের আশঙ্কা শুনে এসেছো তুমি এখানে? শবনমের? যদি তাই আসি, তোর আপত্তি আছে? তুমি রাহুলদাকে ফোন করেছিলে? আমি না তো। আমরাই কথায় কথায় রাহুলদাকে বলেছি, তখন রাহুলদা দেখলাম নিজেই চলে এলো। হ্যাঁ, রাহুল তো ওখানে খুব ছটফট করছিল, মানে টেনশন হচ্ছিল, তাই না? মানে আমরাও তো টেনশন থেকে এখানে এসেছি যশ। কি বলতো যশ, তুই তো খুব ভালো করেই জানিস যে রাহুল দাস শাবনামের প্রতি কতটা কেয়ারিং, কতটা কেয়ার করে রাহুল দা। তাই যখন আমরা রাহুল দাকে বলেছি যে এখানে এরকম এত বড় একটা বিপদের সম্ভাবনা রয়েছে, তখন রাহুল দা নিজে থেকেই বললো যে কি করে হাত পা গুটিয়ে এখানে বসে থাকি যেখানে শাবনামের এত বড় একটা বিপদের সম্ভাবনা রয়েছে। তারপর রাহুলদা বলল যদি শাবনামের কোনো বিপদ হয় তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সেই কারণেই শাবনামের জন্যই বোধহয় রাহুলদা এভাবে আমাদের সঙ্গে চলে এলো, আর আমরাও নিয়ে এলাম রাহুলদাকে। কি রাহুলদা? তোমাকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে রাহুলদা ছাড়া আর কেউ নেই?
তবে আমি জানি না, এমনও হতে পারে যে শাবনামই ফোন করে রাহুলদাকে ডেকেছে, শাবনামই সব জানিয়েছে। শুধু কি আর আমাদের কথাতেই রাহুলদা এতদূর ছুটে এসেছে? শাবনামই হয়তো ফোন করেছে, কি তাই না রাহুলদা? হতেই তো পারে রোহিণী, না হওয়ার তো কোনো কারণ নেই। আরে বাবা, আজকাল তো সবার কাছে একটা করে ফোন রয়েছে। আর এত বড় বিপদের খবরটা শবনম জানাবে না রাহুলকে, তা আবার হয়? কি শবনম, রাহুলদার সঙ্গে কথা হয়েছিল তো? তুমি একটা চরিত্রহীন মেয়ে স্বপ্না। ছি। ছি 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 ছি, এই তোমার চরিত্র? ছেলেদেরকে নাচাও এইভাবে, তাই না? তুমি বিপদে পড়তে পারো বলে রাহুলদাকে কলকাতা থেকে টেনে এখানে নিয়ে এলে। আর কাউকে পাওনি? আর কেউ ছিল না পৃথিবীতে? এই একটাই ছেলে ছিল, শেষ পর্যন্ত রাহুলদাকে এখানে আনতে হলো। আর তোমাকেও বলি রাহুলদা, লজ্জা নেই তোমার? লজ্জা নেই এইটুকুও? এত কিছুর পরও তুমি আবার এখানে এসেছো? আচ্ছা যদি তাই হয়, যদি হয়, তাহলে শবনমের দায়িত্ব নিচ্ছ না কেন? নাও না ওর দায়িত্ব। শবনমের দায়িত্ব নেওয়ার সুযোগ যদি পাই না, আমি ধন্য হব। হোয়াট? যা সত্যি তাই বলেছি। তুই এত রিয়াক্ট করছিস কেন? তোর অসুবিধা কোথায়? তুই রোহিণীকে ফেলে শবনমকে নিয়ে দিব্যি মজে থাকতে পারিস, আর তাতে যখন তোর কোনো অসুবিধা হচ্ছে না, আমি শবনমের দায়িত্ব নেবো শুনে তোর অসুবিধা হচ্ছে কোথায়? শোন, সব সম্পর্কে ব্যাখ্যা না তুই করতে পারবি না। সব সম্পর্কে ব্যাখ্যা তোর কাছে এক, আমার কাছে আর এক। তুমি আমাকে সম্পর্ক শেখাতে? কেন পাগলামো করছো জজদা? রাহুল দান আমার দাদার মতো। শাট আপ! শাট্টিওর মতো। ও তোমার দাদার মতো? দাদার মতো ন তোমার? হ্যাঁ, দাদার মতন বলে কলকাতা থেকে এখানে ছুটে এসেছে। কেন? কেন? শবনম বিপদে পড়তে পারে বলে কলকাতা থেকে এখানে ছুটে এসেছে সবার সামনে। এখানে সবার সামনে মুখের উপর কি বলছে? যে তোমার দায়িত্ব নিতে পারলে ও নিজেকে ধন্য বলে মনে করবে। এই দাদা চরিত্রহীন মেয়ে একটা। shame on you, shame on you। তোমার চরিত্র বলে কিচ্ছু নেই। আমার যদি চরিত্র বলে কিছু নাও থাকে, তাহলে তোমার কি? তুমি তোমার নিজের চরিত্রের দিকে না নজর দাও। কেন এলে রাহুল দা? কেন এলে তুমি এখানে? আমি যতই তোমাকে দাদা বলে ডাকি না কেন, তোমাকে তো বারবার আমার জন্য অপমানিত হতে হয় বলো। রাহুল দা, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। সর্বান্তকরণে ক্ষমা চাইছি। তুমি যখন জানোই তোমার এখানে এলে এত অসম্মান হবে, কেন আসতে গেলে বলো তো? তবুও যখন একটা উৎসবের দিনে এখানে এসেছো, না খেয়ে তুমি কোথাও যাবে না।